বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখানে 2022 সালের একটি শিফটের জিকে প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নটি কি বলেছে, কততম সংবিধান সংশোধনী অনুসারে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? কততম সংবিধান সংশোধনী অনুসারে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সংবিধান থেকে নেওয়া। তো দেখো, এখানে অপশনে কি রয়েছে, 42তম, 57তম, 64তম, 73তম। তাহলে কোন সংবিধান সংশোধনী অনুযায়ী ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 73তম। 73তম সংবিধান সংশোধনী অনুযায়ী ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। এবারে বন্ধুরা চলো, এই 73তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল এবং এর আরও কিছু গুরুত্ব সম্পর্কে আমরা জেনে নিই। তো দেখো বন্ধুরা, 1992 সালে এই 73তম সংবিধান সংশোধনী হয়েছিল। এর দ্বারাই কিন্তু ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। তাহলে এই সালটি তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী হয়েছিল। এরপরে দেখো বন্ধুরা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে যে কোন কমিটির সুপারিশের ভিত্তিতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে অবশ্যই মনে রাখবে, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশের ভিত্তিতে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমরা মনে রাখবে, এই 73তম সংবিধান সংশোধনী দ্বারা সংবিধানের নবম অংশ অর্থাৎ পার্ট 9 কিন্তু যোগ করা হয়েছিল। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে কোন সংবিধান সংশোধনী দ্বারা নবম অংশ যোগ করা হয় সংবিধানে। তো অবশ্যই মনে রাখবে, 73তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানে নবম অংশ যোগ করা হয়েছিল। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, ভারতে আম্রবৃষ্টির ঘটনা কোন ঋতুর সাথে যুক্ত? শীত, গ্রীষ্ম, শরৎ না বর্ষা? তাহলে কোন ঋতুর সাথে আম্রবৃষ্টির ঘটনাটি যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, গ্রীষ্ম ঋতু। ভারতে আম্রবৃষ্টির ঘটনা গ্রীষ্ম ঋতুর সাথে যুক্ত, অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে আম্রবৃষ্টি হয়। এই আম্রবৃষ্টি বন্ধুরা মনে রাখবে, দক্ষিণ পূর্ব ভারতের কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ুতে গ্রীষ্মকালে ঘটে। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। নিম্নের কোন মানবকোষ তার আকার পরিবর্তনে সক্ষম? তাহলে কোন মানবকোষ আকার পরিবর্তনে সক্ষম? দেখো, এখানে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, যকৃৎ কোষ, মস্তিষ্কের কোষ। তাহলে কোন মানব কোষটি তার আকার পরিবর্তনে সক্ষম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল। শ্বেত রক্তকণিকা তার আকার পরিবর্তনে সক্ষম, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতের এই সংবিধান কবে কার্যকরী হয়? তাহলে দেখো, ছোট্ট একটি প্রশ্ন, সেটাকে একটু ঘুরিয়ে বড় করা হয়েছে। আমাদের এখানে প্রশ্নটি হলো ভারতের সংবিধান কবে কার্যকরী হয়। দেখো, এখানে অপশনে রয়েছে কি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 2রা অক্টোবর, 23শে মার্চ। তাহলে কবে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 26শে জানুয়ারি। বন্ধুরা, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। এর সাথে বন্ধুরা তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখবে, ভারতের যে সংবিধান সেটি কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে, 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। ঠিক আছে, তাহলে সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর এবং 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি এই ভারতের সংবিধান কিন্তু কার্যকরী হয়েছিল। পরের প্রশ্ন, গোসিখুর্দ জাতীয় সেচ প্রকল্প নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? অর্থাৎ গোসিখুর্দ জাতীয় সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। এখানে 4টি রাজ্যের নাম আছে, এর মধ্যে কোন রাজ্যে গোসিখুর্দ জাতীয় সেচ প্রকল্প অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মহারাষ্ট্র। গোসিখুর্দ জাতীয় সেচ প্রকল্প মহারাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত, অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। নিচের কোনটি ভারতে প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স নয়? আয়কর, মূলধন লাভ কর, আবগারি কর, কর্পোরেট কর। তাহলে কোনটি প্রত্যক্ষ কর নয়?
বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, আবগারি কর বা এক্সাইজ ট্যাক্স। আবগারি কর বা এক্সাইজ ট্যাক্স ভারতে প্রত্যক্ষ কর নয়। আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স, মূলধন লাভ কর, ক্যাপিটাল গেইনস ট্যাক্স এবং কর্পোরেট কর, কর্পোরেট ট্যাক্স, এই তিনটি হলো প্রত্যক্ষ কর। যখন একটি কয়েল একটি চৌম্বক ক্ষেত্রের দিকে সমকোণে চলে তখন প্রেরিত তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ করতে কোন সূত্রটি ব্যবহার করা হয়? এই প্রশ্নটি সংক্ষেপেও আসতে পারে যে কোনো বিদ্যুৎ প্রবাহে তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ করতে কোন সূত্রটি ব্যবহার করা হয়? চারটে অপশন রয়েছে: ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ম্যাক্সওয়েলের স্ক্রু তত্ত্ব, ডান হাতের বুড়ো আঙ্গুলের নিয়ম। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। কোনো বিদ্যুৎ প্রবাহের তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ করতে ফ্লেমিংয়ের ডান হস্ত সূত্রটি কিন্তু প্রয়োগ করা হয়। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, নিচের কোন জীবের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ জিনগতভাবে হয় না? প্রজাপতি, মথ, চড়ুই না শামুক? তাহলে কোন জীবের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ জিনগতভাবে হয় না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, শামুক। শামুকের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিন্তু জিনগতভাবে হয় না। শামুকের লিঙ্গ নির্ধারণ পরিবেশের তাপমাত্রার প্রভাবের উপর নির্ভর করে। তাই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোনো পদার্থের প্রতিরোধ ক্ষমতা নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে? ক্ষেত্রফল, প্রতিরোধ, তাপমাত্রা, দৈর্ঘ্য। তাহলে কোন বিষয়টির উপর কোনো পদার্থের প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, তাপমাত্রা। কোনো পদার্থের প্রতিরোধ ক্ষমতা তাপমাত্রার উপর নির্ভর করে। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। ফেব্রুয়ারি 2022, এখানে 2024 দেওয়া রয়েছে কিন্তু এটি 2022 হবে। ফেব্রুয়ারি 2022-এ নিম্নের কোন রাজ্যে উন্মুক্ত পরিবেশে পাঠদান পাড়ায় শিক্ষালয় চালু করা হয়? তাহলে ফেব্রুয়ারি 2022-এ কোন রাজ্যে পাড়ায় শিক্ষালয় চালু করা হয়েছিল? পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা না কেরালা? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যে 7ই ফেব্রুয়ারি 2022 সালে পাড়ায় শিক্ষালয় চালু হয়েছিল। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট ঘন্টা, জুল, ক্যালোরি, ওয়াট, সেকেন্ড। কোনটি বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কিলোওয়াট ঘন্টা। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা। পরের প্রশ্ন, সোহান সিং ভাকনা কোন সংস্থার প্রথম সভাপতি ছিলেন যা আমেরিকায় 1913 সালে ভারতীয়র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান রেভলিউশন পার্টি, গদর পার্টি, স্বরাজ পার্টি, স্বতন্ত্র পার্টি। তাহলে 1913 সালে আমেরিকায় ভারতীয়র দ্বারা প্রতিষ্ঠিত কোন সংস্থার প্রথম সভাপতি ছিলেন সোহান সিং ভাকনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, গদর পার্টি। আমেরিকায় 1913 খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল এবং এই গদর পার্টির প্রথম সভাপতি ছিলেন সোহান সিং ভাকনা। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই। শীতকালে অন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন কোন দিকে সরে যায়? শীতকালে অন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল কোন দিকে সরে যায়? উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক না পূর্ব দিক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, দক্ষিণ দিক। শীতকালে অন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল দক্ষিণ দিকে সরে যায়। পরের প্রশ্ন, কোন দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে একটি সাদা অবক্ষেপ তৈরি হবে? তাহলে কোন দ্রবণে, এখানে চারটে যে অপশন রয়েছে এর মধ্যে কোন দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে একটি সাদা অবক্ষেপ তৈরি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে রাসায়নিক সংকেতগুলো দিতে পারে, সেগুলিও কিন্তু তাহলে অবশ্যই মনে রাখতে হবে। বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, AlCl2 অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে একটি সাদা অবক্ষেপ তৈরি হবে। এবারের প্রশ্ন, 16 নম্বর গ্রুপের মৌলগুলোর মধ্যে কোনটির অধাতু চরিত্র সর্বাধিক? তাহলে 16 নম্বর গ্রুপের যে মৌলগুলি রয়েছে তার মধ্যে কোনটির অধাতু চরিত্র সর্বাধিক থাকে? পোলোনিয়াম, অক্সিজেন, সালফার না সেলেনিয়াম? কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি, অক্সিজেন হবে সঠিক উত্তর। 16 নম্বর গ্রুপের মৌলগুলির মধ্যে অক্সিজেনের
অধাতু চরিত্র সর্বাধিক থাকে? চলো পরের প্রশ্নটি দেখে নিই। বছরের কোন দিনটিতে বিরল রোগ দিবস পালন করা হয়? বছরের কোন দিনটিতে বিরল রোগ দিবস, রেয়ার ডিজিজ ডে? ঠিক আছে, দেখো অপশনে কি রয়েছে, 18 ফেব্রুয়ারি, 28 মার্চ, 28 ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারি। তাহলে কোন দিনটিতে বিরল রোগ দিবস পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 28 ফেব্রুয়ারি। বছরের 28 ফেব্রুয়ারি দিনটিতে বিরল রোগ দিবস পালন করা হয়। চলো পরের প্রশ্নটি। কোন গর্ভ নিরোধক উপায় শুক্রাণুকে ডিম্বাণুর সাথে মিলিত হতে বাধা দেয় বা নিষিক্তকরণে বাধা দেয়? কন্ডমের ব্যবহার, কপার টি প্রয়োগ, সার্জারি, গর্ভনিরোধক বড়ি খাওয়া। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কপার টি প্রয়োগ। গর্ভনিরোধক উপায় হিসেবে শুক্রাণুকে ডিম্বাণুর সাথে মিলিত হতে বাধা দেয় বা নিষিক্তকরণে বাধা দেয় কপার টি প্রয়োগ। অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। নিউল্যান্ডের অষ্টকের সূত্রে কোন দুটি মৌলের বৈশিষ্ট্য একই রকম? নিউল্যান্ডের অষ্টকের সূত্রে কোন দুটি মৌলের বৈশিষ্ট্য একই রকম হয়? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, লিথিয়াম এবং সোডিয়াম। নিউল্যান্ডের অষ্টকের সূত্রে লিথিয়াম এবং সোডিয়াম মৌলের বৈশিষ্ট্য একই রকম হয়। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। উপনিষদ শব্দের উপ কথাটির অর্থ কী? গোপনীয়তা, নিকটতা, সমগ্রতা, খুশি। তাহলে উপনিষদ শব্দের উপ কথাটির অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, নিকটতা, অর্থাৎ নিকটে বা কাছে। উপ কথাটির অর্থ হলো নিকটতা, নিকটে বা কাছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 1979, 1973, 1987, 1982। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1973 সালে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে। অপশন বি হবে সঠিক উত্তর। অতীতে করা কোনো খরচ যা ভবিষ্যতে ফেরত পাওয়ার সম্ভাবনা নেই তাকে কি বলে? প্রাথমিক খরচ, ভাসমান খরচ, ডুবে যাওয়া খরচ, আর্থিক খরচ। তাহলে অতীতে করা কোনো খরচ যা ভবিষ্যতে ফেরত পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই তাকে কি বলে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ডুবে যাওয়া খরচ। অতীতে করা কোনো খরচ যা ভবিষ্যতে আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই তাকে বলা হয় ডুবে যাওয়া খরচ। তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে 2022 সালের একটি শিফটের আরআরবি গ্রুপ ডির জিকে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।